প্রদেশ কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনা প্রতিবাদে বিধানসভায় কংগ্রেসের বিক্ষোভ। মূল অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবি। প্রদেশ কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনা প্রতিবাদে বিধানসভায় কংগ্রেসের বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। তাদের বিক্ষোভে রীতিমতো পুলিশের ধরপাকড়। সরাসরি আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লব, কি ছবি এই মুহূর্তে? দেখো, কিছুদিন আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর মাকে নিয়ে একটি কটূক্তি করেছিলেন বলে একটা অভিযোগ, এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ তৈরি করেছে বিজেপির তরফ থেকে। এবং কংগ্রেস, যেহেতু রাহুল গান্ধী এই কটূক্তি করেছেন যে অভিযোগে, কংগ্রেসের অফিস সহ কংগ্রেসকে লক্ষ্য করে কিন্তু এই বিক্ষোভটা শুরু হয়েছিল। এবং সেই বিক্ষোভের রেশ পড়েছিল আমাদের রাজ্যেও। আমাদের প্রদেশ কংগ্রেস যে মূল সদর দপ্তর, সেই প্রদেশ কংগ্রেস সদর দপ্তর বিধান ভবনে রাকেশ সিং এর নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি নেতারা। বিজেপি নেতাকর্মীদের তামাম বিক্ষোভ হয় এবং প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর করে বলে কিন্তু একটা অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রাকেশ সিং থেকে প্রধান অভিযুক্ত বলে মনে করছে কংগ্রেস, এবং রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু এখনো পর্যন্ত রাকেশ সিং গ্রেপ্তার হয়নি, এবং রাকেশ সিংকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কেন রাকেশ সিং গ্রেপ্তার হবে না, এবং রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবি তুলে আজ বিধানসভা যে মূল বিধান ভবনের যে মূল গেট, সেই মূল গেটের সামনে তামাম বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা। এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মূল উদ্দেশ্য যে রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে। যদিও এখন বিধানসভা অধিবেশন চলছে, সেই বিধানসভা অধিবেশন চলাকালীন আমরা দেখলাম বিধানসভা যে মূল গেট, সেই মূল গেটের সামনে কংগ্রেস কর্মী সমর্থক তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু বিক্ষোভ প্রদর্শন করার কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে ছত্রখান করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। তাদেরকে আটক করে এবং আটক করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়, আমরা যেটা জানতে পারছি। এবং এই যে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভ যদিও স্বল্প সংখ্যক কর্মী সমর্থকরা এসেছিল, এবং সেই স্বল্প সংখ্যক কর্মী সমর্থকদের নিরস্ত্র করতেই সকাল থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। এবং তারা মূল গেট, অর্থাৎ বিধানসভা মূল গেটের সামনে যে রাস্তা, সেই রাস্তায় শুয়ে পড়েও তারা বিক্ষোভ দেখায়। পুলিশ ভ্যান এসে তাদেরকে নিরস্ত্র করে এবং পুলিশ প্রশাসন তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে আটক করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এবং সবকিছু মিলিয়ে আজ যেমন বিধানসভার অধিবেশন কক্ষে বাংলা ভাষাকে উপরে যে প্রস্তাব, সেই প্রস্তাবের উপরে আলোচনায় যেভাবে উত্তপ্ত হয়, পাশাপাশি বিধানসভার বাইরেও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো কংগ্রেসের বিক্ষোভে। সবকিছু মিলিয়ে বিধানসভা চত্বরের এই মুহূর্তের ছবিটা ঠিক কি, সেটা যদি ঘুরে দেখানো সম্ভব হয়। দেখো, কিছুক্ষণ আগেই এই বিক্ষোভ হয়েছে, এবং সেই বিক্ষোভকারী যারা, অর্থাৎ যারা আন্দোলনকারী এবং যারা এসেছিল বিধানসভার যে মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে, সেখান থেকে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। এই মুহূর্তে স্থিতিশীল পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু সে আগের পরিস্থিতি সন্তোষজনক। অর্থাৎ বিক্ষোভকারীদের কিন্তু পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। এখন আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সেই জায়গাটা ঠিক যে স্পটে এসে তারা বিক্ষোভ দেখিয়েছে। এবং এই যে তোমাকে বলি যে বিধানসভা যে মূল গেট, সেই মূল গেটের সামনে ঠিক এই জায়গা, এই রাস্তার উপরে কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে থাকে, এবং তাদের পুলিশ ভ্যান করে নিয়ে যাওয়া হয়, লালবাজারে নিয়ে যাওয়া হয় তাদেরকে। এবং তাদেরকে আটক করার পরে এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু যে এই মুহূর্তে যে বিধানসভা যে গেটের সামনে যেখানে বিক্ষোভ দেখাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। ধন্যবাদ জানাবো বিপ্লব। প্রদেশ কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে রীতিমতো উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিবাদে বিধানসভায় কংগ্রেসের বিক্ষোভ, আর সেই বিক্ষোভে পুলিশের ধরপাকড়, সেই ছবি আরো একবার তুলে ধরছে।